সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। এই ব্লগটা অনেক দিন থেকে আমার গ্যালারিতে পড়েছিল। ভাবলাম আজকে এডিট করে একটু পোস্ট করে দিই। অনেক দিন থেকে আমি কোনো ব্লগ শ্যুটও করছি না আর পোস্টও করছি না, কারণ এত ব্যস্ত যাচ্ছে আমার, কি বলবো তোমাদেরকে। তো দেখো, এখানে কালকের কিছুটা ভাত বেঁচে গেছিলো, সেটাকে আমি এখন ডিম পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি সকালবেলা খাওয়ার জন্য। আমি আর সায়নের বাবা খাবো, সায়ন খাবে না, ও খাচ্ছে নিরামিষ। তো গাইজ, এই যে মালা বানিয়েছি জগন্নাথ প্রভুর জন্য। আর কি গরম, বিশ্বাস করতে পারবে না, এত গরম। আর এই যে মালাগুলো নিয়ে, ছাতা নিয়ে এখন যাচ্ছি মন্দিরে আমি মালাগুলো দিয়ে আসতে। প্রভুর জন্য মালা বানিয়েছি, প্রভুর ভোগ হবে 2টোর সময়, তার আগে মালাগুলো দিয়ে আসি। আরেকদিন, আজকে নিয়ে 2 দিন হলো, আরেকদিন বানিয়েছিলাম, সেটা পাঠিয়ে দিয়েছিলাম, আকাশের হাতে করে দিয়ে দিয়েছিলাম, মানে সায়নকে বললাম নিয়ে যেতে, যায়নি। তারপর আকাশকে দিয়ে দিয়েছিলাম, ও নিয়ে গেল। আর আজকেরটা তো সায়নও বাড়িতে নেই, স্কুল গেছে। স্কুল দিয়ে একবারে টিউশন করে তারপর বাড়ি আসবে। আমার নাকেরটা উপরে উঠে গেছে, আর কথা বলতে পারছি না, হাঁপাচ্ছি জানো, এত গরম এত গরম। এখন বাজে 12:30, বাড়ির কাজবাজ করে রান্নাবান্না করে রেখে তারপর মালা বানিয়েছি। আর ফুল আমি কিছুটা তুলেছি সকালবেলায়, আর কিছুটা আমার ছোটো যা তুলে দিয়েছে। ওকে কালকে বলে রেখেছিলাম যে, ওকে কালকেই বলেছিলাম যে আমি মালা গাঁথবো কালকে, তুই যদি পারিস তাহলে আমাকে একটু ফুল তুলে দিস। এই দেখো আরও অনেকটা রাস্তা, এই যে। তো ও বললো ঠিক আছে দেবো। ফুলের তো অভাব নেই, এই যে সামনে দিয়ে যাচ্ছি কত ফুল, কিন্তু কি বলো তো, তোলার সময় নেই। আর হলো গিয়ে গরম। এই যে এদিকটা দেখো কত ফুল, এই দেখো কত ফুল, এই দেখো কত ফুল, এই দেখো ফুলের অভাব নেই গো, ফুল প্রচুর, কিন্তু তোলার এই সময় নেই। আর এই গরমে তুলতে ইচ্ছেও করে না, কিন্তু প্রভুর গলায় থাকবে বাসি মালা, ভালো লাগে বলো, সেই ভেবে ভেবে বললাম না মালা দিয়ে আসি করে। একটাতে তুলসী দিয়েছি, যেটা প্রভু করবে। চলো চলে এসছি, যাই আগে, তারপর গিয়ে আবার ক্যামেরা অন করবো। এই যে চলে এসছি জগন্নাথ দেবের মাসির বাড়ি। এখন তো এখানেই রয়েছে প্রভু, বলরাম, জগন্নাথ দেব, সুভদ্রা মা। এই যে গাইজ, আমি দিয়েছি আমসত্ত্ব, এই দেখো আমসত্ত্ব আমার। এখানে একটা মৌমাছি পড়েছিল, যার জন্য ফেলতে গিয়ে এটা এরকম হয়ে গেছে, এই দেখো। আর এই 2 দিন হলো আমসত্ত্বটা দিয়েছি, কিন্তু 2 দিন ধরেই আমি বাড়ি থাকছি না, মানে সকালে বেরিয়ে যাচ্ছি আর রাতে বাড়ি ঢুকছি। এই জন্য রোদ দেওয়া হচ্ছে না ঠিকঠাক করে। ওর বাবা যখন ডিউটি যাচ্ছে, সামনের বাবা যখন ডিউটি যাচ্ছে, তখন বলে যাচ্ছি যে তুলে দেখে যেও। তো ওই আধা ঘন্টা 1 ঘন্টা করে রোদ লাগছে, সেইভাবে কিন্তু রোদটা লাগছে না। তবুও কিন্তু দেখো শুকিয়ে গেছে, মানে উঠছে এখনই। এই দেখো, এই দেখো, এই যে উঠে যাচ্ছে। আর যদি মনে করো আমি বাড়ি থাকতাম আর ঠিকঠাকভাবে রোদ দিতাম, এই যে 3টে থালার মধ্যে কিন্তু দিয়েছি, এই দেখো, তাহলে শুকিয়ে একদম উঠে পড়তো। কিন্তু যেহেতু আমি নেই বাড়িতে, ঠিকঠাকভাবে রোদটা পাচ্ছে না, সেই জন্য কিন্তু এখনও ভালো করে শুকোয়নি। তো চলো এখন এগুলোকে রাখি, শুকিয়ে গেলে আবার তোলার সময় তোমাদেরকে দেখাবো। এই আমসত্ত্ব আমি প্রতিবার আমসত্ত্ব দিয়ে রাখি, কারণ আমার ছেলে আর সায়ন আমসত্ত্ব খেতে খুব ভালোবাসে। এই জন্য 1 কৌটো করে পাকা আমের আমসত্ত্ব করে রাখি। এটা ও সারা বছর যখন আম থাকে না তখন খায়। এর মধ্যে তার কিছু মেশানো থাকে না, আর বাজার থেকে যে আমসত্ত্ব কিনে আনা হয় ওর মধ্যে মিষ্টি কুমড়ো মেশায়, আর এটার তো একদম পিওর আমসত্ত্ব বলো। তো গাইজ, এবারে বসে পড়েছি বাসে, আর এই দেখো যাচ্ছি। হাই রোড দেখে তোমরা বুঝতেই পারছো আমি কোথাও যাচ্ছি। হ্যাঁ গো, আমি যাচ্ছি, আমার দোকানের মালও শেষ হয়ে গেছে, মাল নিয়ে আসতে হবে, আর আমার আলিপুরদুয়ারে একটু কাজ রয়েছে, সেজন্যই যাচ্ছি। দুটো একবারে কমপ্লিট করে তারপর বাড়ি ফিরবো। তো চলো যাই, ওখানে গিয়ে আবার ক্যামেরা অন করবো। তো গাইজ, কাজের ফাঁকে আমি আর ক্যামেরা অন করতে পারিনি, এখন হোটেলে চলে এসেছি খাওয়া দাওয়ার জন্য। আর এখানে এসে ভাবলাম এইবার আমি আমার কী কী অর্ডার করেছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। দেখো, এখানে মাটন, এখানে রয়েছে একটা বড় সাইজের পাবদা মাছ, এখানে রয়েছে চিকেন পকোড়া, মোচার ঘন্ট, পাঁপড় ভাজা, ঝুরি আলু ভাজা, ডাল, পায়েস, মিষ্টি, চাটনি, সমস্ত কিছু ছিল। একটা বাঙালি থালি আমি অর্ডার করেছিলাম এখানে খাওয়ার জন্য। ওখান থেকে খাওয়া দাওয়া করে বাকি যা কাজ ছিল সমস্ত কিছু করে আমি চলে এসেছিলাম বারবিশা ফলের আড়তে, কারণ আমার
ফল নিয়ে আসতে হবে, দোকানের মাল শেষ। তো নিয়ে এসেছিলাম, আর এখানে দেখো সমস্ত আমগুলো পচা বেরিয়েছে, দেখতে পাচ্ছ মুখগুলো, অনেক আম পচা। এখানে আমার 2 পেটি আমের মধ্যে 3 কিলো আম পচা বেরিয়েছে, কতটা লস হবে একবার ভাবো। তো এটাই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, মানে তোমাদের সাথেও শেয়ার করলাম। আর আমি যেই দাদার থেকে মালগুলো নিয়ে এসেছি সেই দাদাকেও পাঠিয়েছি হোয়াটসঅ্যাপ করে, যে দেখো কত মাল পচা বেরিয়েছে, আমি টাকা দেওয়ার সময় কিন্তু কেটে দেবো, এটাই বলছিলাম। তো দেখো কপাল খারাপ থাকলে যা হয় আর কি। চলো পরে আসছি। তো গাইজ দোকানপাট করে তারপর বাড়ির যা সন্ধ্যাবাতি টাতি দিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে তারপর চলে এসেছি এদিকে আমি জগন্নাথ দেবের কাছে। আর দেখতেই পাচ্ছ তোমরা এখানে লোকের ভিড় কত, এখন হচ্ছিল সন্ধ্যা আরতি, আর তার জন্যই এই ভিড়। এই দেখো এদিকে সন্ধ্যা আরতি হচ্ছে প্রভুর, আর লোকের ভিড়টা তো তোমরা দেখলেই, একবার আমি দেখালাম। এত গরম, তারপরও লোক কিন্তু এক পাও পিছিয়ে নেই যে যাব না গরমে হ্যান ত্যান, এরকম কিচ্ছু নেই। সবাই কিন্তু প্রভুর টানে চলে এসছে প্রভুর কাছে। এটাই তো প্রভুর প্রতি আমাদের শ্রদ্ধা, ভক্তি বা ভালোবাসা যাই বলো। প্রচুর লোক হয়েছে, আর এদিকে হচ্ছিল আরতি, এত সুন্দর হচ্ছিল, খুব ভালো লাগছিল। চলো তোমরাও একটুখানি শোনো, তারপর আমি আবার আসছি। তো গাইজ সন্ধ্যা আরতি শেষ হয়ে যাওয়ার পর ওখান থেকে প্রসাদ পেয়ে একবারে বেরিয়ে এসেছি বাইরে। আর বাইরে এসে দেখি একটা ছোট্ট মেলা মতন বসেছে, এখানে ছোটোখাটো একটা মেলা। তো এখানে এসে দেখো এই যে কানের দোকানটা, এই কানের রিংয়ের দোকানটা কিন্তু আমার দারুণ পছন্দ। এখানে জুয়েলারি সমস্ত রকম জিনিস রয়েছে, আর আমার তো জুয়েলারি পরি আর না পরি তার প্রতি একটা উইক পয়েন্ট রয়েছে। তো সেই জন্য চলে আসলাম এখানে। আর এখানে এসে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না, চলো ক্যামেরাটা অফ করে আমি কিছু কেনাকাটা করি, এই ভিডিওটাকে এখানেই শেষ করি, টাটা।